সবচেয়ে কম সময়ের মধ্যে সহজভাবে এই টিফিনটা যদি একবার বানিয়ে দাও, টিফিন বক্স কিন্তু খালি হবেই হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বাচ্চারা কিন্তু রোজ রোজ এই একই টিফিন খেতে বায়না করবে। এই টিফিনটা এত টেস্টি আর এত মজার হয়। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে দারুণ একটা টিফিন তৈরি করে দেখাবো। কোনো রকম মাখাবেলার ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট এই টিফিনটা তোমরা তৈরি করে বাচ্চাদেরকে স্কুলের টিফিনে অথবা সকালের ব্রেকফাস্টে দিতে পারো। এই রেসিপিটা খুবই টেস্টি আর খুবই হেলদি রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই অনেক বেশি ভালো লাগবে। তো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো রেসিপিটা দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি ছোট একটা বাটি দিয়ে 1 বাটি ময়দা নিয়েছি। তোমরা চাইলে কিন্তু সেম রেসিপিটা আটা দিয়েও করতে পারো। আটা দিয়ে করলে কিন্তু আরও বেশি টেস্টি আর হেলদি হবে। তারপর আমি এই ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি। দেওয়ার পর ময়দার সাথে একটু মিশিয়ে নিয়েছি। এখন একই বাটি দিয়ে নিয়েছি আমি 1 বাটি দুধ। এখানে আমি গরুর দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি। তোমরা চাইলে দুধের পরিবর্তে জল দিয়েও কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে পারো, তবে দুধ দিয়ে করলে কিন্তু টেস্ট বেশি ভালো হয়। এখন কিন্তু এভাবে একটু ভালো করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। এখানে খেয়াল রাখবে ময়দার যাতে কোনো লাম্পস না থাকে, ভালো করে কিন্তু মেশাতে হবে। তো দেখো ময়দাটা মিশিয়ে নেওয়ার পর মনে হচ্ছে অনেকটাই ঘন। তার জন্য দেখো একই বাটি দিয়ে আরও আধা বাটি আমি জল দিয়েছি। তোমরা চাইলে শুধু জল অথবা শুধু দুধ দিয়েও কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে পারো, তবে এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা করে তৈরি করতে হবে। তো দেখো আমি কিন্তু ভালো করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কীরকম পাতলা রেখেছি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো একদমই এরকম পাতলা করে তৈরি করতে হবে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তারপর আরেকটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়েছি 2টা ডিম। ডিমের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। দিয়ে এই ডিমগুলি একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুবই টেস্টি আর খুবই দারুণ মজার টিফিন রেসিপি শেয়ার করেছি। প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার পর শুধু একবার এই টিফিনটা বানিয়ে খেয়ে দেখো। এই টিফিনটা কিন্তু সত্যি দারুণ টেস্টি হয়। তো দেখো ডিমটা ফেটিয়ে নেওয়ার পর আমি 2টা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। তারপর দিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে। এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে। এই সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে। এখানে তোমরা চাইলে কিন্তু বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজরও একদম কুচি করে কেটে দিতে পারো। যত বেশি সবজি দেবে ততই কিন্তু টেস্টি আর হেলদি হবে। এর মধ্যে কিন্তু ধনেপাতা কুচিও দিতে পারো। তো দেখো এভাবে মিশিয়ে ডিমের ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। তারপর আমি গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে কয়েক ফোঁটা তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর ময়দার ব্যাটারটা দেখো আমি এভাবে একটু 1 হাতা দিয়েছি। এভাবে 1 হাতা দেওয়ার পর প্যানটাকে এভাবে ঘুরিয়ে এটাকে ছড়িয়ে দিতে হবে। এভাবে ছড়িয়ে একটু পাতলা আর একটু গোল করে দিতে হবে। তারপর গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে একটু সময় রাখলে দেখবে উপরটা পুরোপুরি শুকিয়ে যাবে। উপরটা শুকিয়ে গেলে এটা নামিয়ে নিতে হবে। তারপর একই প্যানের মধ্যে দিয়েছি আর একটু তেল। দেওয়ার পর এখন ডিমের মিশ্রণটা দিয়ে দিতে হবে 1 হাতা। ডিমের মিশ্রণটাও সেমভাবে একটু এভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর এই ডিমটা কাঁচা থাকতে থাকতেই কিন্তু বানিয়ে রাখা ময়দার রুটিটা এর উপর এভাবে দিয়ে দিতে হবে। দেওয়ার পর এভাবে একটু প্রেস করে করে ভালো করে লাগিয়ে দিতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে। তারপর 1 মিনিট পর যখন এটা হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে। তো দেখো আমি উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিতে হবে। তারপর দেখো আমি নিয়েছি চিজটা আমি গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজ কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের জিনিস। এই চিজটা দিলে কিন্তু আরও বেশি টেস্টি হয় খেতে। চিজটা দেওয়ার পর এখন রুটিটাকে ভাঁজ করে এভাবে ভাঁজ করে নিতে হবে।
ভাঁজ করে একটু সময় রেখে তারপর নামিয়ে নিতে হবে। একদমই কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু খুবই টেস্টি আর খুবই দারুণ স্বাদের এই টিফিনটা তৈরি হয়, একদম কোনো রকম তেল মশলা ছাড়াই, নামমাত্র তেলের মধ্যে। একইভাবে দেখো আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। তো একইভাবে দেখো আরেকটা ময়দার রুটি আমি রেডি করে নিয়েছি। তারপর একইভাবে কিন্তু প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে দিতে হবে ডিমের মিশ্রণ। ডিমের মিশ্রণটা দেওয়ার পর ডিমটা কাঁচা থাকতে থাকতেই কিন্তু ডিমের উপর রুটিটা দিয়ে দিতে হবে। সবচেয়ে কম সময়ের মধ্যে সহজভাবে যদি কিছু মজার বানিয়ে খেতে চাও, এই টিফিনটা কিন্তু তোমরা একবারের জন্য হলেও অবশ্যই ট্রাই করে দেখো। আমি গ্যারান্টি দিয়ে বলছি, বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে। ঘুম থেকে উঠতে যদি দেরি হয়ে যায় তাহলে কম সময়ের মধ্যে সহজভাবে বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা সকালের ব্রেকফাস্টে তোমরা এই ডিম পরোটাটা বানিয়ে দিতে পারো। এই ডিম পরোটাটা বানিয়ে দিলে কিন্তু টিফিন বক্স খালি হবেই হবে, আর বাচ্চারা কিন্তু রোজ দিন এই একই টিফিন খেতে বায়না করবে, কারণ এই টিফিনটা কিন্তু সত্যি দারুণ টেস্টি হয়। এভাবে দেখো আরেকটা কিন্তু আমি ডিম পরোটা তৈরি করে নিয়েছি। একইভাবে কিন্তু সবগুলি ডিম পরোটা আমি তৈরি করে নেব। ছোট এক বাটি ময়দা আর 2টা ডিম দিয়ে আমি কিন্তু এখানে 5টা ডিম পরোটা তৈরি করেছিলাম। বানাতে আমার বাচ্চারা 2টা খেয়ে নিয়েছে, খুবই দারুণ টেস্টি হয়েছিল। তো তোমাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।